وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার খলিল ইব্রাহিম, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, তুমি হজ্জের জন্য ঘোষণা দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমার বান্দাগুলো হেঁটে হেঁটে অথবা দুর্বল কোনো প্রাণীর উপরে দুর্বল কোনো প্রাণীকে সাওয়ারি বানিয়ে হলেও আমার ঘরে এসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, দুনিয়ার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যদি আমার কোনো ইমানদার বান্দা থাকে, সেই ইমানদার বান্দা এই কাবা ঘরের প্রতি মোহাব্বত রাখবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি শুধু ঘোষণা দিয়ে দিন, ওয়াযিন ফিন নাস, মানুষদের জন্য আপনি ঘোষণা করে দিয়ে দিন, আপনি আজান দিয়ে দিন, হজ্জের আজান দিয়ে দিন। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের ভিতর লিখেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাকাম ইব্রাহিমের ভিতর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিল, সামনের দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে একবার ঘোষণা দিল, ডান দিকে ফিরে ঘোষণা দিল, বাম দিকে ফিরে ঘোষণা দিল, পিছনের দিকে ফিরে ঘোষণা দিল। হজ্জের জন্য ঘোষণা দিতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কণ্ঠের আওয়াজ তো তেমন বড় নয়, সামান্য আওয়াজ, আমার এত অল্প আওয়াজ তোমার দুনিয়ার সমস্ত মানুষের কাছে কিভাবে পৌঁছাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার খলিল, আপনাকে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেই নাই। আল্লাহু আকবার। আপনাকে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেই নাই, আপনাকে শুধুমাত্র দায়িত্ব দিয়েছি আপনি আজান দিন, আপনি হজ্জের ঘোষণা দিন, সমস্ত মানুষের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা আজান দিয়ে দিল, হজ্জের ঘোষণা দিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেওয়ার সাথে সাথে দুনিয়ার ভিতর যত মানুষ এসেছিল, দুনিয়ার ভিতর যত মানুষ ছিল আল্লাহ তাআলার বান্দা, দুনিয়ার ভিতর যত ইমানদার ছিল সেই সময় প্রত্যেকটা ইমানদারের জবান দিয়ে লাব্বাইক উচ্চারিত হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ প্রত্যেকের কানে কানে পৌঁছে দিয়েছেন কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দাগুলো মায়ের গর্ভের ভিতর ছিল, মায়ের গর্ভে থেকেও সেই ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দাগুলো মায়ের গর্ভে ছিল তারা পর্যন্ত বলেছে লাব্বাইক সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দা যেই বান্দি আলমে আরওয়াহে রূহের জগতের ভিতর ছিল, সেই রূহের জগতের ভিতর থেকেও আল্লাহ তাআলার বান্দা বান্দিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা শুনিয়া সেই মুহূর্তে লাব্বাইক বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ বলেন, যেই ব্যক্তি যেই কয়বার সেই সময় লাব্বাইক বলেছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ওই কয়বার হজ করার তৌফিক দেবেন। সুবহানাল্লাহ।